হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটা হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন, তাও একবার বলতে হয়, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওর টপিকটা হলো কিভাবে ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে প্রফেশনালভাবে ভিডিও আপলোড দিবেন। তো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও তৈরি করি, এডিট করি, তা যদি রিচ না আসে তখন নিজের কাছে কেমন লাগে, অনেকই খারাপ লাগে। তো বন্ধুরা, একসময় আমারও হয়তো এরকম ভিডিওতে রিচ আসতো না, 2টা 3টা 10টা 11টা 12টা রিচ আসতো, ভিউ হতো। তো আমি পরে প্রফেশনালভাবে ভিডিও আপলোড দেওয়া শুরু করি, তাতে এখন আমার আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রিচ আসতেছে। তো আমার সেই সিক্রেটটাই আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড দিবেন। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব তো আপনাদের কাছ থেকে আশা করতে পারি, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরেকটা ভিডিও বানাতে সহযোগিতা করে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এবং আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে যাবেন, ধন্যবাদ। চলুন। তো আমরা বরাবরের মতো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে করে দেখাবো, আপনাদের জন্য সুবিধা হবে আর আমিও আপনাদেরকে বোঝাতে খুব সুবিধা হবে। তো বন্ধুরা, আমরা অনেকে কি করে যে এখান থেকে অনেকে ভিডিও আপলোড দিই ফেসবুক অফিসিয়াল প্রোফাইল থেকে। তো আমরা এটা থেকে ভিডিও আপলোড দিব না, কারণ আমাদের সবচেয়ে ভুলই হয়েছে এটা। আমরা এত কষ্ট করে ভিডিও আপলোড দিই, এটা থেকে ভিডিও আপলোড দিলে রিচ হবে না। তো আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। এই যে দেখছেন, ক্রোম ব্রাউজার চলে আসলে, ক্রোম ব্রাউজার চলে আসার পর এখানে সার্চ বারে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে লিখবেন, এই যে আমি যেটা লিখছি এখন, এটা লিখবেন ক্রিয়েটর স্টুডিও। এই দেখছেন বন্ধুরা, আমি এখানে CREATOR ক্রিয়েটর স্টুডিও, এই যে নিচে একটা অপশন আসছে, তো আপনারা এটাতে ক্লিক করে দিলে হবে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম, এই যে ক্রিয়েটর স্টুডিও, এটাতে ক্লিক করে দিলাম। তো এখন নতুন একটি ওয়েবসাইট অন হবে। তো বন্ধুরা, আমার ফোনে এরকম কেন দেখাচ্ছে, এরকম জুম করে যাচ্ছে কেন? তো এটা করার জন্য এখানে থ্রি ডট আইকনে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে নিচে দেখছেন ডেস্কটপ সাইট, এটাতে এনেবল করে রাখবেন। তো আমি এটাতে এনেবল করে রাখছি, তাই আমারটা এরকম দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারাও আপনাদেরটা এনেবল করে রাখবেন, তাতে আপনার ফোনটা পিসির মতো দেখা যাবে। তো বন্ধুরা, এই যে এখানে দেখছেন ক্রিয়েটর স্টুডিও, এটাতে ক্লিক করে দেবেন। এই সাইটটাতে ক্লিক করে দেওয়ার পরে তারপর নতুন একটি ইন্টারফেস শো হবে, যেখানে এই যে বন্ধুরা দেখেন, এখানে এই যে দেখেন আমার পেজটি এখানে সুইচ হয়ে গেল। আমার যে ফেসবুক পেজ আছে ওইটা এখানে সুইচ হয়ে গেল, এখান থেকে এখন ভিডিও আপলোড দিতে পারবো। তো আপনাদের যদি অন্যান্য পেজ থাকে, আমার একটা পেজ, তাই এখানে এটা সুইচ হয়ে গেছে। যদি আরও পেজ থাকতো তাহলে আমি কি করতাম? তো বন্ধুরা, এই যে এইখানে কোনায় একটা বার আছে, এটাতে ক্লিক করে দিয়ে নিচে অনেকগুলো পেজ থাকবে, আপনার যেটা থাকবে ওটা এখান থেকে ক্লিক করে দিবেন, তাতে হয়ে যাবে। তো ওখান থেকে সেই পেজে ভিডিও আপলোড দিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা কি করবো, যে এখানে ক্রিয়েট পোস্ট, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দিলে তো আমাদের এখন ভিডিও আপলোড করার সেই সাইটটি ওপেন হবে। তো এটাতে ক্লিক করে দিয়েছি, এখন ভিডিও আপলোড করার সাইটটি ওপেন হয়ে গেল। তো আমরা এখন একটু জুম করে দেখাই। তো আপনারা আপনাদের ডেস্কটপ সাইটটা করে নেবেন, তাই আপনাদেরকে জুম করে দেখাতে খুব মজা হবে আর ভিডিও আপলোড দিতে সুন্দর হবে। তো আমরা এখানে অ্যাড ভিডিও, এটাতে ক্লিক করে দিব। তো এই যে দেখছেন অ্যাড ভিডিও, এটাতে ক্লিক করে দিলে তারপর এখানে অ্যাড ডেস্কটপ, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে সরাসরি চলে যাবে আপনার গ্যালারিতে। তো আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটা ভিডিও আপলোড করব, সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, দেখছেন আমি আমার এই ভিডিওটা আপলোড করব, তাই এখানে ডাইরেক্ট ট্যাপ করে দিয়ে সিলেক্ট করে নিলাম। তো আমাদের ভিডিওটা এখানে এখন আপলোড হওয়া শুরু করবে। তো এখানে কিন্তু অনেক কাস্টমাইজ আছে, অনেকগুলো কাজ করতে হবে, সেগুলো এখন করে দেখাবো। তো এই যে দেখছেন আমার ভিডিওটা এখান থেকে আপলোড হয়ে গেছে। তো আমরা এখনো প্রথমে আমরা কি করব, এই যে এখানে জুম করে দেখাই, এই যে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো এটার মানে কি? মানে হলো আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ ওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করব। আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা, আপনি যদি ইংলিশ দেন তাহলে কি মানুষ বুঝবে? তাহলে এই ভিডিওটা ইংলিশ মানুষের কাছে ইংল্যান্ড চলে যাবে। তো এটা আপনি বাংলাদেশের জন্য বানিয়েছেন, তাই এটা বাংলা দিবেন। তারপর এখন কাজ কি? এখন কাজ হলো এখানে অ্যাড টাইটেল টু ইউর ভিডিও, মানে এখানে ভিডিওর টাইটেলটা দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস, যেটা দেখিয়ে আপনার ভিডিও মানুষ টাইটেলটা দেখিয়ে আপনার ভিডিওতে ট্যাপ করবে মানুষ। তো সেভাবে টাইটেলটা দিবেন, টাইটেলটা যেহেতু খুব ভালো হয় সেভাবে দিবেন। তো এখানে দেখছেন আমি আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেই কোয়ালিটির ভিডিও ওই কোয়ালিটির টাইটেলটা দিয়ে দিবেন। টাইটেল কিন্তু অনেক মজবুত হতে হবে, তাতে ভিডিও খুব ভালো হবে, ভিডিওতে রিচ হবে, মানুষ আপনার ভিডিও দেখবে।
তো এখানে টাইটেলটা দেওয়া হয়ে গেলে তারপর আবার নিচে ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি দেখছেন এখানে টাইটেলটা দিয়ে দিলাম প্রথমে বাংলাতে। তো আপনারা এইভাবে দিতে পারেন, এইভাবে দিলে একটু বোঝার চেষ্টা করে মানুষ, খুব সুন্দর হয়। তো এখন বাংলা দেওয়ার পর এবার আমি ইংলিশে লিখব। তো সবাই তো আর বাংলা পড়ে না, কেউ আছে ইংলিশও পড়ে, তো আমি এখানে ইংলিশ লিখব। আমি সেই ইংলিশটাই লিখতেছি এখানে। এই যে দেখছেন হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। তো আমার এই ভিডিওটা হচ্ছে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন 2023 সালে। এই যে ফেসবুক পেজ অন মোবাইল, মানে মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, তাই এটা এখান থেকে লিখে দিলাম। তো এখানে আমরা লাস্টে 2023ও দিতে পারি। তা আমরা এখান থেকে 2023 দিতে পারি, কিন্তু দিব না, আমরা প্রয়োজন মনে করি না, কারণ ভিডিও থাম্বনেলে 2023 সালের ভিডিও এটা সেটা লেখাই আছে। তো বন্ধুরা আমাদের এখানে আমাদের টাইটেলটা দেওয়া হয়ে গেল। তো এই যে দেখছেন টাইটেলটা দেওয়া হয়ে গেল। এবার আমরা দিব ডেসক্রিপশন। ডেসক্রিপশন কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা খুব ভালো করে দিবেন, একটু ভাবে চিন্তে দিবেন, তাতে আপনাদের জন্যই ভালো হবে, ভিডিওতে রিচ আসবে ভালো। তো আপনার ভিডিও যদি কেউ প্রথমে দেখলো, তাহলে আপনার ভিডিও পরে আবার দেখব, আবার আপনার ভিডিও সার্চ করব, সেটা আগে কিন্তু সে ডেসক্রিপশন চেক করবে আপনি কি লিখছেন ডেসক্রিপশনে, বা এই ভিডিওটা কি নিয়ে বানিয়েছেন, কোয়ালিটি কি ভিডিও, এটা চেক করবে। তো বন্ধুরা আমরা প্রথমে যে লেখাটি লিখলাম ওটা এখানে বসিয়ে দিলাম, টাইটেলে যেটা দিছি এটা এখানে দিয়ে দিছি। তো আমরা এখানে অ্যাডভান্স কিছু লিখবো। অ্যাডভান্স কিছু লেখার জন্য এই যে বন্ধুরা দেখছেন আমি আমার অ্যাডভান্স লেখাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো আপনাদের ভিডিওটা কি কোয়ালিটি বা কি সম্পর্কে ভিডিওটা বানিয়েছেন সেটা এখানে লিখে দিবেন। সেটা হোক আপনার ব্লগ ভিডিও বা ফানি ভিডিও বা টেক ভিডিও, আপনার যেটাই হোক। তো আমি এখানে টেক ভিডিও বানাচ্ছি, আমাকে আপনারা এখনও ভালো করে চিনেন না, জানেন না, তো আমি এখানে নতুন ভিডিও আপলোড করা শুরু করছি, তাই এখানে আমি টেক ভিডিওর সব ডিসক্রিপশনগুলো এখানে দিয়ে লিখে দিচ্ছি। তো আমি এখানে ডিসক্রিপশন লিখবো, আপনারা আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে, আগে আমি বলবো আপনাদেরকে আপনারা খাতায় সুন্দর করে লিখে নেবেন। তো যদি আপনারা একটা ভিডিও যে যা যা লাগে টাইটেল ডিসক্রিপশন সব যদি খাতায় লিখে রাখেন, তাহলে পরে কিন্তু আপনাদের ভিডিও আপলোড দিতে সুবিধা হবে, আর সঠিক টাইমে ভিডিও আপলোড দিতে পারবেন। তাহলে মানে ভিডিও আপলোড দেওয়ার সময় বেশি কাজ করা লাগবে না, সেটা আপনাদের জন্যই ভালো। তো আপনাদের যেটা ভালো সেটাই করবেন। তো আমি এখানে আমার ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি, তাই একটু ওয়েট করা লাগবে। তো এখানে আমার ডেসক্রিপশনটা লেখার জন্য একটু ওয়েট করি। আসলে হয়েছে কি, ভিডিও ডেসক্রিপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনি লেখাই লাগবে। তো বন্ধুরা আপনি আপনার ডেসক্রিপশনটা খুব শুষ্কভাবে লিখবেন। তো শুধু ডেসক্রিপশনে লিখলে হবে না, ডেসক্রিপশনে কিন্তু আরও কাজ আছে। সেটা কি, সেটা হলো এই যে বন্ধুরা এখান থেকে এখানে স্ক্রল করে দেখায় আপনাদেরকে, জুম করে, এই যে এইখানে দেখছেন হ্যাশট্যাগ। তো আপনার কিন্তু হ্যাশট্যাগ দেওয়াই লাগবে। তো আমি এখানে হ্যাশট্যাগে ক্লিক করে দিলাম। তারপরে যে এখান থেকে আপনি সার্চ করে হ্যাশট্যাগুলা এখান থেকে নিতে পারবেন। তো আপনার ভিডিও যে কোয়ালিটি, সেই কোয়ালিটি হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ভিডিওর হ্যাশট্যাগটা দিয়ে দেব। এখানে দেখছেন আমি আমার হ্যাশট্যাগটা বসাচ্ছি, যে আমার ভিডিও যে কোয়ালিটি সেই কোয়ালিটির হ্যাশট্যাগটা এখান থেকে বসিয়ে দেব। তো এখানে সার্চ করবেন, অটোমেটিক নিচে চলে আসবে। তো এখানে দেখছেন আমি সার্চ করছি, তো আমার এখানে এই যে হ্যাশট্যাগুলো এখানে বক্সে ক্লিক করে দেবেন, রাইট অপশন দিয়ে দেবেন, তারপর হ্যাশট্যাগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে আরও হ্যাশট্যাগ ইউজ করব, তাই এখানে আরও হ্যাশট্যাগ চুজ করছি। তো আপনারা আপনাদের মতো হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন। মানে যদি ফেসবুক পেজ ক্রিয়েট করেন, তাহলে এখানে ফেসবুক পেজ ক্রিয়েট এটা লিখে এখানে দিতে পারেন, তারপর সেটাই হ্যাশট্যাগ হয়ে আসবে। তো আপনার যেটার ভিউজ বেশি হয়েছে, পোস্ট বেশি হয়েছে, সেটা এখান দিতে পারেন। তো আমি এখানে যে দেখছেন রাইট অপশনে ক্লিক করে আর 2-3টা হ্যাশট্যাগ এখানে ইউজ করব। তো এই হ্যাশট্যাগ এখানে ইউজ করা হয়ে গেল। তো আমরা এখান থেকে হ্যাশট্যাগ অ্যাড করব। হ্যাশট্যাগ অ্যাড করব কিভাবে সেটা এখান থেকে দেখাই। তো আমি এখানে আরেকটা হ্যাশট্যাগ দিচ্ছি, এই হ্যাশট্যাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই এখানে ফেসবুক পেজ এটাও কিন্তু একটা হ্যাশট্যাগ। তো আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমরা অ্যাড করব কিভাবে, এখানে হ্যাশট্যাগ আরেকটা হ্যাশট্যাগ আছে, এখানে রিলস নামে একটা হ্যাশট্যাগ আছে। তো আমি এখানে রিলস সার্চ করে দিলাম, এটাকে এখান থেকে ক্লিক করে দিলাম। আসলে রিলসটা অনেক মানুষের প্রচার করতো, তাই এখান থেকে রিলসটা দিয়ে দিলাম। তো এখানে যে দেখছেন অ্যাড, এখানে অ্যাড লিখে দেবো। তো আমি এখানে 5টা অ্যাকসেপ্ট করছি, হ্যাশট্যাগ দিছি, তাই এখানে অ্যাড লিখে দিছি। তো আমার এখানে অ্যাড হয়ে গেল হ্যাশট্যাগটা। তো এখানে আমাদের কি কাজটা আছে, তো আমরা এখানে কাজ করব, আমাদের ভিডিওর থাম্বনেলটা দিতে হবে। আসলে ভিডিওর থাম্বনেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো ভিডিওর থাম্বনেল না দিলে মানুষ আপনার থাম্বনেল না দেখে ভিতরে ঢুকবে কিভাবে, ভিডিও দেখবে কিভাবে, তো ভিডিওতে ক্লিক করবে না থাম্বনেল যদি সুন্দর না হয়। তো থাম্বনেল দেওয়ার জন্য এখানে আপলোড
ইমেজ এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার গ্যালারিতে চলে আসলো সোজাসুজি। তো আমরা এখানে গ্যালারি থেকে আমার থাম্বনেলটা এখানে চুজ করে দেব। আমি আমার থাম্বনেলটা কিন্তু এখান থেকে বানিয়ে রেখেছি, তো আমি এখান থেকে থাম্বনেলটা দিয়ে দেব। তো আমার বিশ্বাস করবেন আমার একটা থাম্বনেল বানাতে প্রায় 2 ঘন্টার মতো টাইম লেগেছে। তো আমি চাই যে আমার থাম্বনেলটা যত সুন্দর হবে, যত ভালো হবে, মানুষ তত ক্লিক করবে। তো আপনারা আপনাদের থাম্বনেলটা ভিডিও যেরকম হোক, কিন্তু থাম্বনেলটা কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস হতে হবে। আর ভিডিও একবার খারাপ হবে তেমনও না, ভিডিও কিন্তু মানুষের মন মতো হবে। তো আমার ভিডিওটা আপনাদের মন মতো হয়েছে কিনা সেটা জানি না, কিন্তু যতটুকু পারছি চেষ্টা করছি। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে একদিন অনেক বড় কিছু করতে পারবো। তো এখানে দেখছেন আমার এই যে থাম্বনেলটা, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। এই যে এখান থেকে স্ক্রল করে জুম করে দেখাই তাহলে থাম্বনেলটা ভালো করে দেখতে পারবেন। এই যে দেখছেন আমি এই থাম্বনেলটা বানাতে, এই সামান্য থাম্বনেলটা বানাতে আমি 2 ঘন্টার টাইম লাগিয়েছে। তো আমাদের এখান থেকে থাম্বনেলটা বানানো হয়ে গেছে। তো আমরা এখান থেকে ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য এটাকে এখান থেকে স্ক্রল করে তারপরে যে নিচে এখানে দেখছেন নেক্সট নামে একটা অপশন আছে। তো আমরা কি করব, নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর তারপরে এখানে দেখছেন আবার আরেকটা অপশন চলে আসলো। তো এখানেও কিছু কাস্টমাইজ করা যায়। তো আমরা এগুলো প্রয়োজন মনে করি না, আমরা এখান থেকে করব না। তাই এখানে আমরা কি করব, আবার নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে দেখছেন নেক্সটে ক্লিক করে দেব। তারপরে এখানে যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট কিছু থাকে তাহলে এখানে চেক করব। তো আমি আপনাদেরকে বলবো কখনো কপিরাইট কিছু দিবেন না। আপনি ভিডিও বানাতে পারেন বা আপনার ভিডিও সুন্দর না হোক, তাহলে নিজস্ব কন্টেন্ট দিবেন, কখনো ইনকাম করতে পারবেন। তারপর এখানে নেক্সট ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখছেন ভিডিওটা প্রসেসিং হচ্ছে। তো আমাদের ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে। তো এই যে দেখছেন আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেল। তো আমরা এখান থেকে যে এখানে ডান নামে অপশন আছে এটাতে ক্লিক করে দেবো। তো আমরা এখানে ডানে ক্লিক করে দিলাম। এই যে ডানে ক্লিক করে দিলাম। তো আপনারা যদি চান এই ভিডিওটাকে রিলসে আপলোড করতে, তাহলে এখান থেকে রিলসও আপলোড করতে পারবেন। তো আমি চাই না রিলসে আপলোড করতে, তাই আমি করব না। তাই এখান থেকে আমি ডান দিয়ে দিলাম। আমার ভিডিওটা আপলোড করা শেষ। তো আমাদের এইভাবে আপনারা আপনাদেরকে ভিডিওটা কিন্তু আপলোড দিবেন। তো এখান থেকে এভাবে আপলোড দিলে আপনার ভিডিওতে অবশ্যই রিলস আসবে। তো আমরা এখন দেখব যে আমাদের ভিডিওটা আসলে আপলোড হয়েছে কিনা। তো আমরা সেটা দেখার জন্য কি করব, তো আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম। ফেসবুক পেজে আসে দেখি সুন্দরভাবেই কিন্তু ভিডিওটা আপলোড হয়েছে। এতক্ষণ কাস্টমাইজ করছি, এখন ভিডিওটা কিন্তু আসলেই সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওটাকে আপলোড দিবেন, ইনশাল্লাহ রিচ আসবে, ফলোয়ার্স বাড়বে অল্প কয়েকদিনে। আপনি কিন্তু একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনি গ্রো হয়ে যাবে। একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে চ্যানেল কিন্তু অটোমেটিক গ্রো হয়ে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন যে একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে বুঝবেন আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে ভিডিও আপলোড দেবেন। আর এই যে দেখছেন আমার কিন্তু এখনও একদম নতুন পেজটা, এই পেজটা, আর এই পেজটাতে এই ভিডিওটা আপলোড হবে। আর চ্যানেলটাও কিন্তু একদম নতুন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন একটা ফলো করে দিবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।